মধ্যপ্রদেশে এসে বাড়ছে শীতের দাপট। বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত, কোথাও কোথাও বইছে শৈত্যপ্রবাহ। শীতের প্রকোপে স্বাভাবিক জীবনযাত্রা হচ্ছে। বিশেষ করে শীতের কারণে কাজের সুযোগ কমে যাওয়ায় শ্রমজীবী মানুষের দুর্ভোগ গেছে। একই সাথে শীতজনিত রোগে ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছেন বয়স্ক এবং শিশুরা। রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কিশোরগঞ্জ 9.8 ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। 2 দিনেও সূর্যের দেখা মেলেনি ঠাকুরগাঁওয়ে, জেঁকে বসেছে তীব্র শীত। রবিবার ভোরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র 10.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল সকাল অনেক তাপমাত্রা কম থাকে, ঠান্ডায় হাত পা জড়ো হয়ে আসে। কুয়াশার মধ্যে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। অনেক গাড়ি আছে সিঙ্গেল দেয় না, লাইট জ্বালায় না সামনে, যেমন দুর্ঘটনার আশঙ্কা থাকে। শীতের দাপটে কাঁপছে পঞ্চগড়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত তাড়ানোর চেষ্টা করছে তারা। সকালেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করেছে। রবিবার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.3 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় হাড় কাঁপানো শীতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। রবিবার চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.6 ডিগ্রি সেলসিয়াস। চিকিৎসকরা জানান, শীতের কারণে হাসপাতালে সর্দি জ্বর, নিউমোনিয়া এবং রোটাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। খুব সমস্যা, খুব শীত পড়ছে। পৌষের মাঝামাঝি এসে শীত ও কুয়াশা জেঁকে বসেছে মৌলভীবাজারে। দুর্ভোগ বাড়ছে কম আয়ের মানুষের। রবিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। প্রচন্ড কুয়াশা, মানুষের হাত দেখা যাচ্ছে না, মানুষকে দেখতে পাচ্ছি না। পেটের ঠান্ডায় রাস্তাঘাটে রিক্সা চালাইতেছে, কুয়াশায় দেখা যাইতেছে না, খুব কষ্ট হইতেছে। জামালপুরে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে অনুভূত হচ্ছে পৌষের হাড় কাঁপানো শীত। চরম সংকটে পড়েছেন জেলার নিম্ন আয়ের মানুষ। ঠান্ডা বাতাস কুয়াশা খুব বেশি, আমাদের যখন কাম করে খাওয়ার লাগে, আমাদের খুব একটা অসুবিধা হয়ে গেছে। কুমিল্লার হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা। সদর জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার শিমুল মজুমদার জানান, গত দুদিনে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী চিকিৎসা নিয়েছেন। ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব অনেক বেড়েছে। আমাদের গতকালকের একটা ডাটা দেখা যাচ্ছে যে আমাদের 160 জনের মতো পেশেন্ট আউটডোরে এসেছে, এর মধ্যে 60% পেশেন্ট হচ্ছে এই ঠান্ডাজনিত সমস্যা। রবিবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এই ধারা আরও 3 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে রংপুর আবহাওয়া অফিস। হঠাৎ করে রংপুরে প্রচণ্ড শীত বাড়ায় জনদুর্ভোগ বেড়েছে। শীতে তো কষ্ট, এই একটা কাপড় গায়ে দিয়ে আসি, তারপরে কাজ করা লাগতেছে, বউ বাচ্চা খিলাইতে হবে। যশোরে তীব্র শীত ও কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রবিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির মতো শিশির পড়ছে, প্রচন্ড ঠান্ডা। 4 থেকে 5টা জামা গায়ে দিয়ে রয়েছে, তারপরেও কাজ হচ্ছে না কোনো। শীতে মানুষ বেরোতে পারতেছে না, তো ঠান্ডা বেরোবে, রিক্সা উঠবে কি করে? গাইবান্ধায় গত 3 দিন থেকে দেখা মিলছে না সূর্যের। উত্তরের হিমেল হাওয়া দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে শীতার্তদের। দেখা যাচ্ছে নানান ঠান্ডাজনিত রোগ ব্যাধি। গাইবান্ধায় আজকে প্রচুর শীত। এই ঠান্ডার জন্য আমরা ঘর থেকে বেরোতে পারি না, ঘর থেকে বেরোয় কোনো কাজকর্ম করতে পারি না। গাইবান্ধায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হাসিবা আলী বর্ণা, 71।